আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি খুবই সহজ একটা আইটেম, কিন্তু দারুণ মজা খাইতে। এটা হচ্ছে ডিম দিয়ে বেগুন রান্না। একটু অন্য ধরনের, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে অল্প কিছু তেল গরম করে এর মধ্যে আমি কয়টা ডিম ভেজে নিব, পোস্ট করে নিব আর কি। আমি একটু ছোট ধরনের কড়াই নিছি যাতে ডিমগুলো গোল হয়ে ভাজা হয়। একটু লবণ ছিটিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে এটাকে উল্টায় ভেজে নিব। এরপর ডিমগুলো ছোট ছোট থাকে, বেশ সুন্দর গোল গোল করে ভাজা হয়। ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তেল থেকে তুলে নেবো। এইভাবে আমি 5টা ডিম ভেজে নিব। আমি এখানে 3টা বেগুন, একটু লম্বা টাইপের বেগুনগুলো কেটে নিচ্ছি। এর সাথে আমি একটু হলুদ মরিচ আর লবণ মাখায় নিব। এগুলো আমাকে ভেজে নিতে হবে, অর্থাৎ ভালো মতো একটু হলুদ মরিচ লবণ মাখায় নিব। ভালো মতোই মাখা নিলাম বোধ হয়। হ্যাঁ, এখন এগুলোকে আমি ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে হাই হিটে তেল গরম করে এই বেগুনগুলোকে ভেজে নিব। আমি হাই হিটে গরম করছি যাতে খুব জলদি বেগুনগুলো একটু বাদামি হয়ে যায়। দুই পিঠ ভালো মতো বাদামি করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলোকে আমি 2-4টা যা আছে ওইগুলোকে আমি ভেজে নিব এইভাবে। আমি একটা কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি ভেঙে, 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি। একই সাথে এগুলো একটু ভাজা হয়ে যাবে, ফ্লেভারটা চলে আসবে। আর এইটা ভাজা হইতে যে আমি 2টা টমেটো ভালো মতো ব্লেন্ড করে নিব, কিংবা কেউ ব্লেন্ড না করে একদম কুচকুচি করে কেটে নিতে পারেন। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি যাতে পেঁয়াজটা খুব জলদি একটু বাদামি বাদামি দাগ লাগে। মিনিট 3-এর মধ্যে এই পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব মিনিট খানেক, যাতে আদা রসুনের পানিটা চলে যায়, কাঁচা দিন ভাবটা চলে যায়। আদা রসুনের পানিটা একটু শুকায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে, এখানে আছে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া। ওগুলো দিয়ে এর সাথে কয়েক সেকেন্ড মাত্র নাড়াচাড়া করে নিব। হলুদটা একটু গরম তেলের সাথে থাকলে কালারটা ভালো আসে। এই 10-12 সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব যে টমেটো 2টা আমি ব্লেন্ড করে রাখছি, সেই টমেটো 2টা। আর এই টমেটোর ওইটা ধুয়ে আর এই বেগুন মাখা রাখছিলাম যে ওর মধ্যে একটু হলুদ মরিচ রয়ে গেছিলো, ওগুলো সহ এখানে পানিটুকু দিয়ে দিব, অল্প একটু পানি, আধা কাপের মতো দিয়ে আমি এটাকে এখন ভালো মতো ভুনে নিব। মাঝারি আছে ভুনবো, মাঝারি থেকে একটু নিচে একটু সময় নিয়ে। ভুনাটা ভালো হইলে টেস্টটা ভালো হয়। 7-8 মিনিট ভালো মতো ভুনলাম। তেল ছেড়ে দিছে, আগেই তেল ছেড়ে দিছে, যাই হোক। এখন এর মধ্যে আমি একটু পানি দিব। ভুনাটা ভালো হইলে ফ্লেভারটা ভালো আসে, টেস্টটাও ভালো হয়। পর্যাপ্ত পরিমাণ পানি, আরেকটু হয়তো লাগবে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে একটু দেখব লবণটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, চুলার জালটা বাড়ায় দিই। এখন এর মধ্যে আমি বেগুন আর ডিমগুলা দিয়ে দিব। আমি 6টা ডিম ভেজে নিয়েছিলাম, 6টা ডিমই দিয়ে দিলাম। ডিমের তেল যা আছে সবগুলো দিয়ে দিই। এখন আমি এটাকে ঢেকে 5-6 মিনিট ডাল দিব, কারণ বেগুনও সিদ্ধ হওয়া ভাজার ঠেলায় ডিমগুলোও সিদ্ধ হওয়া তেমন কিছু নাই, খালি বেগুনের মধ্যে ঝোলটা ঢুকা। ডিমের মধ্যে তো কোনো অবস্থায় ঝোলটা কিছু ঢুকবে না, অসুবিধা নাই। আমি ঢেকে জাল দিব, ফুটে ওঠার পরে 3-4 মিনিট জাল দিব। ফুটে ওঠার পরে 5-6 মিনিট জাল দিলাম, ঝোলটা বেশ কমে গেছে। এখন আমি এর মধ্যে কটা কাঁচা মরিচ দিয়ে দিই, মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়।
ওটা ধনিয়া পাতা একটু কুচি করে দিয়ে দিই, ছিঁড়ে দিয়ে দিই। আপনার যার যার পছন্দ মতো, কেউ না চাইলে দিয়েন না, আর কেউ চাইলে দিয়ে দিতে পারেন। আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া এর উপর একটু ছিটাই দিব, দিয়ে ঝোলটার সাথে একটু মিশায় মিনিট খানেক জাল দিয়ে নিব। আমি খোলায় জাল দিব, ঢেকে জাল দিব না, কারণ ঝোলটা আর একটু কমে যাবে। আর দেখছেন কাঁচামরিচ আর ফ্লেভারও চলে আসবে। ঢাকা দিয়ে দেখি তলা লাগছে কিনা, না লাগে নাই। মিনিট খানেক জাল দিয়ে দিই। কেউ চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি দিতে পারেন, এতে কিন্তু টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। অনেকে পছন্দ করে না, কিন্তু এই টেকনিকটা কিন্তু খুব ভালো কাজে দেয়। সামান্য একটু চিনি, 1 চা চামচ চিনি দিলেই হবে। 1 মিনিট জাল দিলাম, চুলার জালটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার ডিম বেগুন রান্না। আপনাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই দেখেন হলো আমার দারুণ মজার ডিম বেগুন রান্না। আমি যে মশলাগুলো ব্যবহার করলাম ঠিক সেই মশলা ব্যবহার করে দেখিয়েন। এর টেস্ট আর ফ্লেভারটা যে এত মজার হয়, একদম আঙ্গুল চেটে খাবার মতো। যারা খুব কম খরচে একটা টেস্টি রান্না করতে চান, এটা বানায় দেখতে পারেন। গরম গরম ভাত দিয়া তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।